অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জয় এবার দীপাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না। এদিকে বাড়িতে ছেলেকে ইচ্ছে করে কাঁদাচ্ছে আর বলছে তোর ডাক শুনে তোর বাবা আসবেও না। ওর কাছে তো সোনা ও রূপাই সব। ঠিক সেই সময় সূর্য এসে বলে, তোর এসব নাটক বন্ধ কর, এবার তুই দীপাকে হারিয়ে দেখা। এই বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায় সূর্য। ছেলেটা কেঁদে ওঠে। মিশকা বলে, তুই একবার তোর ছেলেকে কোলে নিলেও শান্ত হবে। সূর্য রেগে গেলেও কোলে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে উকিল ফোন দিয়ে দীপাকে বলে, আগামী পরশুদিন হিয়ারিং। এটা নিয়ে অর্জুন ও জয়ের সাথে কথা হয় দীপার। জয় বলে, আমি এখন চাই বৌদি নিজের মতো করে জীবনটা সাজাক। আমি বৌদির পাশে আছি। বাবা এসে বলে, দীপা টাকা পয়সা কি জোগাড় হলো? দীপা বলে, আমি তো টাকা পয়সা সব পাই টু পাই দিয়ে এসেছি। দীপার কথা শুনে চমকে ওঠে সবাই, শুধুমাত্র রত্না বাদে। দীপা বলে, আসলে আমি আমার মাকে হারাইনি, আমার মা যে আছে তার প্রমাণ পেয়েছি। 1,40,000 বাকি ছিল। মা তখন আমাকে দিব্যি দিয়ে বলে, তোর দুই মায়ের গয়নাগুলো যদি আজ না দিস, তাহলে আজ থেকে আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। আমাকে আজ আর ফেরাস না মা। তোর মার আত্মা কিন্তু কষ্ট পাবে। দীপা সেই গয়নাগুলো না বেচে বন্ধক রেখে টাকা নিয়েছিল। সবটা বলার পরে রত্না বলে, সবাই বলে মায়ের থেকে মেয়েরা শেখে, কিন্তু আমি তো আমার মেয়ের থেকে সব ভালোটা শিখেছি। কথাগুলো শুনে খুব খুশি হয় সোনা, রূপা ও তাদের দাদু। অর্জুন আর জয় মিলে ঠিক করলো দীপাকে এই চাকরিটা পাইয়ে দিতেই হবে। কিন্তু দীপা যেন কিছুই জানতে না পারে দীপা ডান্স টিচার হিসেবে চাকরি পাচ্ছে। তাহলে কি দীপা চাকরিটা করবে সবকিছু জানার পরে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।